দর্শক, একটা শিরোনাম বলি, খুব গুরুত্বপূর্ণ। আরেকবার চেষ্টা করে দেখি। মাহফুজ আলম, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলছেন আরেকবার চেষ্টা করে দেখি। দর্শক, বুঝতেই পারছেন, তার মানে এই বক্তব্যের মধ্য দিয়ে, ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে যেটা বোঝা গেল, আগের যে চেষ্টা বা আগের যে আয়োজন সেটা ব্যর্থ হয়েছে। পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছে, সেই কথাটা কিন্তু তিনি বলছেন যে আরেকবার চেষ্টা করে দেখি। তিনি বলেননি যে আমরা আমাদের যেই ধারাটা, যেইটা আমরা সফলভাবে শুরু করছি, সেটা আমরা আরো আগায় নিতে চাই, সেটা কিন্তু নেই। বরং আরেকবার চেষ্টা করি, অর্থাৎ আমি একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আমি পড়ে গেছি, আমি আরেকবার ওঠার চেষ্টা করছি। এই বক্তব্য পরিষ্কার। সেই বক্তব্যের বিস্তারিত আপনাদেরকে একটু বলি। গত শনিবার দিবাগত রাত 12টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ইঙ্গিত দিচ্ছেন। কি বলছেন? যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে একসময় আশাবাদী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার পর তিনি আরেকবার চেষ্টা করতে চান, আরেকবার চেষ্টা করে দেখতে চান। মাহফুজ আলম জানান, নতুনভাবে কাজ শুরু করার কথা বলার পর গত 2 সপ্তাহে তিনি কয়েকশো ছাত্র এবং নাগরিকের সঙ্গে কথা বলেছেন, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে একসময় আশাবাদী ছিলেন। সেই আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা এবং আস্থাহীনতা দেখছি। কথা শেষে আমরা এই সিদ্ধান্ত এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। দর্শক, বুঝতে পারছেন? মাহফুজ আলম আরো লিখছেন, আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায় বিচার এবং নতুন আর্থ রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বিদলীয় কাঠামো নিয়ে অনাগ্রহী, অর্থাৎ 2টা দল বা 2টা জোট, তদুপরি আদর্শিকভাবে আপোষহীন এবং পলিসি বেসড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন। তার মানে বুঝতে পারছেন দর্শক, এই যে এনসিপি যে আয়োজন শুরু এবং পরিসমাপ্তি ঘটলো এনসিপির মধ্য দিয়ে, পুরো আয়োজনটাই আসলে ভেস্তে গেছে। কারণ তারা তাদের নিজের অবস্থানে থাকতে পারেনি। তারা এমন একটা রাজনৈতিক জোটে গেছে, যদিও বলছে যে এটা শুধু আসন সমঝোতা, মানে আদর্শিক না। আসন সমঝোতা কেন? যাতে এমপি হওয়া যায়। এমপি হলে কি হবে? আমরা সেখানে সংস্কার, বিচার, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য সেখানেও আমরা ফাইট দেব। এগুলো হলো আসলে খুব চটকদার কথাবার্তা। আসল কথা হলো যে আমরা এমপি, মন্ত্রী, ক্ষমতা এই মধ্যে থাকতে চাই। আগে সরকারে ছিলাম, এখন যেহেতু নির্বাচন হবে, এমপি হইতে হবে। এমপি হলেই না তখন আবার বলতে পারবো যে আমাদেরকে সরকারে নাও, মন্ত্রী করো। আসলে প্রচলিত যেই রাজনীতি, যে ক্ষমতা, যে দুর্বৃত্তায়ন, তার মধ্যেই ওনারা ঢুকে পড়ছে। এটা আমরা বিভিন্ন সময় বলেছি, অনেকে হয়তো বিভ্রান্ত, না জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, এটাকে আমরা ঠিক মূল্যায়ন করছি না। আসলে কি হয়েছে বলেন তো? আমরা এখন এই যেই সমস্যার মধ্যে বলি, মবক্রেসির মধ্যে যেই পরিস্থিতিটা আমরা দেখছি, আইন শৃঙ্খলা অবনতি, আপনি ইচ্ছা করলে মব নিয়ে যে কোনো দালান কোঠা হামলা করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। চোখের সামনে 2টা পত্রিকা অফিস পুড়ে গেল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট উদিচি পুড়ে গেল, আগুন ধরানো হলো। তাহলে আগে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, যে স্বৈরতন্ত্র হয়তো আগুন সন্ত্রাসটা ছিল না, সেখানে কি ছিল? বন্ধ করে দেয়া, আইনি মারপ্যাচের মধ্যে জীবন অতিষ্ঠ করে তোলা, বা গুম খুনের মতন একটা পরিস্থিতি তৈরি করা। আর এখন সরাসরি জ্বালায় দাও, পুড়াই দাও, বারবার পোড়াও, একবার পোড়াইলে হবে না, বারবার পোড়াইতে হবে। তাহলে এক ফ্যাসিজমের বদলে আর এক ফ্যাসিজম, নতুন রূপের এক ফ্যাসিজম দেখছি, যেটা আরো ভয়াবহ। কারণ এখানে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন না, নাটক করতে পারবেন না, কনসার্ট করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে এই পরিবর্তনটা হবে। এটা পরিবর্তনটা তো হওয়ার কথা ছিল গণতন্ত্র। আপনি আপনার সংস্কৃতি, আপনার মতাদর্শ আপনি স্বাধীনভাবে প্রচার করবেন, আমি আমারটা করব। এখন আমাকে আপনি ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর বলে আমাকে উচ্ছেদ করবেন, ধ্বংস করবেন। তাহলে আগে তো তারা তাই করতো, বলতো না মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধী, জামাত, বিএনপি,
রাজাকার এসে ইসলামী ব্যাংক ট্যাঙ্ক দখল টখল করলো না, কত কিছু তো করছে। তো ওইটা কি সমর্থনযোগ্য ছিল? তো ওইটা যদি সমর্থনযোগ্য না হয় তাহলে এটা সমর্থনযোগ্য হবে কেন? এটা তো একই মুদ্রার এপিঠ ওপিঠ। যাই হোক, লম্বা কথা, মোট কথা, পরিবর্তনটা হয়নি, পরিবর্তনটা একটা ফেল। পরিবর্তনটা জরুরি দরকার ছিল, কিন্তু পরিবর্তনের যারা নেতৃত্ব দিল তারা ব্যর্থ হয়েছে, কারণ তার পরবর্তী কার্যক্রমের মধ্যে কোনো প্রতিফলন নেই। আজকে একটা টকশোতে আলোচনা করছিলাম যে আসলে কিছু দৃষ্টান্ত স্থাপন করা আমরা কই, যেই তরুণ নেতারা ছিল যেসব মন্ত্রণালয়ে, ওসব মন্ত্রণালয়ে তো কোনো দৃষ্টান্ত আমি খুঁজে পাচ্ছি না। বরং আমরা এখন আলোচনা করছি কি, সেই পুরনো রাজনীতির বৃত্তে কিন্তু আছে। বরং তারেক রহমান একটা পুরনো রাজনৈতিক দল, সেই দলকে সে রূপান্তরের চেষ্টা করতেছে। নতুন কিছু দেখছি, নতুন কথা বলছে, কোনো প্রতিহিংসা না, প্রতিশোধ না। বলছে যে 5ই আগস্টের সেই মানে প্রতিহিংসা রাজনীতির চূড়ান্ত পরিণতি দেখছি, যে একটা অভ্যুত্থান ঘটে গেল এবং একটা রাজনৈতিক দল নির্বংশ হলো, পালায় গেল হচ্ছে তার প্রধান। তো সেই রাজনীতিতে আমরা সেই রাজনীতি করব না। আমরা এখন পরিবর্তনের রাজনীতি করব, উন্নয়নের রাজনীতি করব, মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করব। তো এটা হচ্ছে নতুন দর্শন। তা আমরা এই ধরনের কিছু বক্তব্য আমরা চাচ্ছিলাম, কিন্তু তারা কি বললো, নতুন বন্দোবস্ত করতে হবে, সব সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, পাল্টে ফেলতে হবে। মানে 71-এর মুক্তিযুদ্ধটা দেখলে সব বাদ ধরতে হবে 24 থেকে ধরলে কি হবে, অতীতের যে গ্লানিগুলো সেখান থেকে কোনো রাজনৈতিক দল রক্ষা পাবে। এইসব কৌশল সবাই বোঝে যে এগুলি হচ্ছে নিজেদের আত্মরক্ষা, নিজেদেরকে কালিমা মুক্ত করা এবং অতীতে যেই ভুলটা করছে সেই ভুলটাকে সঠিক প্রমাণিত করা। আর যারা রক্ত দিল, মুক্তিযুদ্ধ করলো, তারা হচ্ছে এখন হচ্ছে আসামি হওয়া। তো এটা মানে বুঝতে আর রকেট সায়েন্স লাগে না, খুব সহজই ব্যাপার। তো সেই জন্যই বলছি যে আসলে এখন মাহফুজ আলম নিজেও সেই ব্যর্থ নেতৃত্বের একটা অংশ। সে যদি এখন পরিবর্তন আত্ম উপলব্ধি নিয়ে যদি কিছু করতে চায়, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সেটাও কিন্তু এখন অনেক সন্দেহ, সংশয় জাগাবে, যদি না মানে সেই ধরনের কার্যক্রম হাতে নিয়ে তারা অগ্রসর না হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।